1 ঘন্টার মতো সময় আছে। ও বলেই জিশান এদিক ওদিক তাকাতে লাগলো। আরশি নামক মেয়েটাকে সে এত পছন্দ করে, কিন্তু আরশি যে কেন তাকে পছন্দ করছে না এটা সে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর সে সামনে থাকা মুগ্ধের দিকে তাকালো। ছেলেটা বাঁকা হেসে তার দিকেই তাকিয়ে। আরশি রাজি না হওয়ার পিছনে এই ছেলেটাই নয় তো ভেবেই জিশান হেসে বলল। গার্লফ্রেন্ড আছে নাকি? মুগ্ধ নিচের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, আছে তো, অনেক সুন্দর, মিষ্টি, পরীর মতো। এই বয়সে গার্লফ্রেন্ড? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আরে আমি তো আজ সবে মায়ের পেট থেকে বের হয়ে এখানে এলাম। মুগ্ধের এমন জবাবে জিশান চুপ হয়ে গেল। মুগ্ধ শয়তানি হেসে বলল। আই এম জাস্ট কিডিং, টেক ইট ইজি। ইয়া। মুগ্ধ স্যান্ডউইচের প্যাকেটটা নিয়ে বলল। আমার মনে হয় আপনার ফিয়ন্সে আপনাকে পছন্দ করে না। জিশান মুখ তুলে তাকাতেই মুগ্ধ কাঁধ চাপড়ে বলল। হয় হয়, নতুন প্রেমে পড়লে এমনই হয়। বলেই মুগ্ধ সেখান থেকে চলে গেল। জিশান সেদিকে তাকিয়ে রইল, মনে মনে ভাবল। নতুন প্রেমে পড়া বলতে ছেলেটা কি বোঝালো? আরশি কি তবে অন্য কাউকে পছন্দ করে? আমি কি আরশিকে পাবো না? না, আরশিকে আমার চাই। ভেবেই সে ফোনটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করে কানে দিয়ে বলল। বাবা, আরশি রাজি, তুমি সবকিছু রেডি করো। আরশির সামনে অনেকক্ষণ ধরে পায়চারি করছে মুগ্ধ, আর আরশি বারবার উপরের দিকে তাকিয়ে একটা করে বাইট দিচ্ছে স্যান্ডউইচে। আপাতত সে গাছের নিচে বসে আছে আর মুগ্ধর সামনে পায়চারি করছে। মুগ্ধ রাগে গজগজ করতে করতে এদিক ওদিক হাঁটছে। হঠাৎ মোবাইলে কল আসায় মুগ্ধের ভ্রু কুঁচকে গেল। সে তৎক্ষণাৎ কল ধরে গর্জিয়ে উঠে বলল। কে রে শালা? সে ভড়কে গেল। মুগ্ধ অপর পাশের কথা শুনে বলল। শালারে পুইত্তা ফেল। আশির চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবল, এই ছেলে কাকে পুঁতে ফেলার কথা বলছে? জিসানকে নয় তো? সে স্যান্ডউইচটা মুখে পুরে উঠে দাঁড়িয়ে বলল। মুগ্ধ আর চোখে একবার তাকালো। কলে থাকা মানুষটাকে গম্ভীর গলায় বলল। আমি একটু পর আসছি, আপাতত সামনে নে। বলেই সে ফোনটা পকেটে পুরে নিল। তারপর আরশিকে উদ্দেশ্য করে বলল। জিসানকে? বলতে বলতে আরশি ঠাস করে মুগ্ধের গালে চর বসিয়ে দিল। মুগ্ধ গালে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকায় আরশির দিকে। আরশি বুঝলো যে চরটা জোরে লেগেছে, তবুও সে রেগে বলল। কিছু হলে মারপিট করতে হয় নাকি মুগ্ধ? কে বলেছে এই কথাটা? মুগ্ধ মাথা নিচু করে রাগ সংবরণ করতে ব্যস্ত। আরশি আবার বলল। আজ চটা দিতাম না, দিতে বাধ্য হলাম আপনার বাচ্চামো দেখে। জিসান আমায় প্রপোজাল দিলেই কি আমি তো একসেপ্ট করে নিয়েছি? আর প্রপোজাল দিলে কি মারতে হয়? তাছাড়া ওকে আমি সরাসরি না করতে পারতাম, পারছি না তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। একবারে জিজ্ঞেস করা যেত না? বলেই কিছুক্ষণ চুপ রইল আরশি, তারপর আবার বলল। আমি যদি সরাসরি না করে দিই তাহলে আমার বাবার চাকরি নিয়ে টানাটানি হবে। আমার বোনটার পড়াশোনা তো সবে শুরু হলো, কি হবে ওর? আমাকে ধীরে ধীরে সময় সুযোগ বুঝে জিসানকে ইনিয়ে বিনিয়ে না বলতে হবে। এতটুকু বলতেই মুগ্ধ আচমকা আরশিকে টেনে নিজের সাথে চেপে ধরলো। আরশি মোচড়া মুচড়ি করতে লাগলো আর নাক মুখ কুচকে বলল। ছাড়ুন মুগ্ধ, কেউ দেখে ফেলবে। মুগ্ধ আশেপাশে তাকিয়ে আরশিকে ছেড়ে দিল। তারপর সামনে থাকা একটা পাথরে লাথি দিয়ে বলল। আমি ওকে এখান থেকে সরিয়ে দিব। যদি আপনি আমাকে চট দিতে দিতে মেরেই ফেলেন, তবু আমি ওকে সরাবই। মুগ্ধ মুগ্ধ আবারও আরশির বাহু চেপে ধরল। চোখে চোখ রেখে অসহায় গলায় বলল। ও শুধু আপনার হাত ধরে আসি। কেন ধরবে ও? ওর হাতটা আমি ভাঙবই। আরশি দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলার আগেই মুগ্ধ আবার বলল। ও হাত ধরলে তো কিছু বলেন না আপনি। আর আমি একটু মিথ্যা মজা করে মারার কথা বলে আপনি আমাকে চট দিলেন। বলেই সে আরশিকে ছেড়ে একটু দূরে এসে দাঁড়ায়। আরশি আর চোখে তাকিয়ে বলে। রাগ উঠে গিয়েছিল? হ্যাঁ, রাগটা শুধু আপনার আমার উপরই আসে, তাই না? আচ্ছা সরি। আপনি এমন কথা বললেনই বা কেন যাতে করে আমার রাগ হয়? একটু অপেক্ষা করুন, আমি নিজেই ওকে না করে দিব। মুগ্ধ আরশির কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল। অন্যের বউ অবস্থায় দেখার জন্য অপেক্ষা করব আমি? আরশি অসহায় চোখে তাকায় মুগ্ধের মুখপানে। মুগ্ধ হেসে বলল।
শুধু বয়সে আমার থেকে বড়, শাসনটাই করতে পারবেন। আরশি মুখ ফুলিয়ে বলল, আপনি তো পারলে শুধু মারতেই পারবেন, কাজের কাজটা কি পারবেন? আপনাকে পেতে সবই করব আমি, কিন্তু আপনি কি করবেন তা জানি না। আরশি জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ মলিন হেসে বলল, আমাকে আপনি ভালোই বাসেন না আরশি। ভালোবাসলে আপনি তখন আমাকে পরিচয় করিয়ে দিতেন ওই জিসানের সামনে, আর জিসান আপনার হাতও ধরেছিল। মুগ্ধের কথাই অভিমানের ছোঁয়া পেল আরশি। মুগ্ধের দিকে এগোনোর আগেই মুগ্ধ পিছিয়ে বলল, আপনি থাকুন আপনার জিসানকে নিয়ে, আমি ওকে কিছুই করব না। আমি শুধু আমার প্রিয়জনকে নিজের করে পাওয়ার চেষ্টা করব। মুগ্ধ, না খেয়ে এসেছিলাম আর খাবো না। আপনি আবার রেস্টুরেন্টে যান, ওকে ডেকে টাটা। বলেই মুগ্ধ চলে গেল। আরশি ওর যাওয়ার দিকে তাকিয়ে নিচের মাথায় হাত দিয়ে বলল, কি যে করব আমি, রাগে ওকে চর মারাটা আসলেই উচিত হয়নি। এখন ওনার অভিমান ভাঙাও। ফুর, পুরো ভার্সিটি খুঁজেও মুগ্ধকে পায়নি আরশি। কে জানে কই গিয়ে বসে আছে রাগ করে, নাকি বাসায় চলে গেল। আরশির নিজের উপরই রাগ হলো। কি দরকার ছিল ওকে চড় মারার? তাছাড়া ও কি বাচ্চা নাকি যে ওকে মারতে হবে? না, বড় অন্যায় হয়ে গেছে, সরি বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই আরশি বাসায় এসে পৌঁছলো। আজ মায়ার শেষ পরীক্ষা, তাই আরশিকে আজ পড়াতে যেতে হবে না। মায়া নাকি আজ রেস্টে থাকবে। সে আরশিকে আগেই না করে দিয়েছে, তাই আরশি সোজা চলে এলো বাসায়। দরজা খুলে প্রবেশ করতেই চক্ষু চড়ক গাছ। মুগ্ধের পরিবার মানে জুয়েল সাহেব, শর্মিলা আর মায়া বসে আছে। শুধুমাত্র মুগ্ধ নেই, তাদের সামনে বসে আছে জুনায়েদ। আরশিকে ভিতরে ঢুকতে দেখে মায়া বলল, এই তো ভাবি, মানে আপু চলে এসেছে। আরশি মায়ার দিকে তাকিয়ে হাসলো। সে মূলত বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। জুয়েল সাহেব আরশির দিকে তাকিয়ে বললেন, মেয়ে তো চলে এসেছে, এখন ওর মতামত নিয়ে নিন জুনায়েদ ভাই। জুনায়েদ মেয়েকে ঘরে যেতে ইশারা করলেন। আরশি ধীর পায়ে ঘরে চলে গেল। সে এখনো বুঝতে পারছে না যে এখানে কিসের মতামত নিয়ে কথা হচ্ছে। অনেক ভাবাভাবির পর সে দরজার সামনে এসে এমন ভাবে দাঁড়ালো যেন তাকে দেখা না যায়। অপর রুম থেকে জুনায়েদ বলছেন, না ভাই সাহেব, ছেলের বয়স তো কম হয়ে যায়। শর্মিলার কণ্ঠ শোনা গেল পর মুহূর্তেই। ভালোবাসা কি বয়স দেখে হয় ভাই সাহেব? আমার ছেলে আরিশকে ভালোবাসে। আরশির বুক ধক করে উঠল। এনারা বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি তো? জুনায়েদ আবার বললেন, সমাজ কি বলবে? লোকেরা নানান কথা শোনাবে, বলবে ছেলের কপাল খারাপ বলে এমন বেশি বয়সী বউ পেয়েছে। তারা কি এই ভালোবাসাকে দেখবে? জেনে শুনে মেয়েকে এসবে ফেলে দেব? জুয়েল সাহেব এবার হেসে বললেন, সমাজ কি বলবে তা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে তো হচ্ছে না, তাই না? আর আজকাল কি এমন বিয়ে হয় না? আমরা শিক্ষিত পরিবার, আপনি শিক্ষিত, আমি শিক্ষিত, আমাদের মাঝে কি সমাজের কুসংস্কার নিয়ে চিন্তা করাটা মানায়? জুনায়েদ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, কথাটা ঠিক, তবে ছেলেরও তো কোনো চাকরিই নেই। আপাতত আমার যা আছে আর আমার বাবা যা রেখে গেছেন তা দিয়ে আমার ছেলে সারা জীবন চলতে পারবে, কিন্তু আমার ছেলেকে তো আর বসিয়ে রাখবো না। পড়াশোনা শেষ করার পর তার মামার ব্যবসায় জয়েন করবে। জুনায়েদ এবার আর কি বলবেন বুঝতে পারছেন না, কারণ ছেলে তো সব দিক থেকেই পারফেক্ট। তার শুধু চিন্তা হচ্ছে তার বসকে দেওয়া কথাটা নিয়ে। জুনায়েদকে ভাবতে দেখে শর্মিলা বললেন, ভাই সাহেব, আমার ছেলেটা আরিশকে ছাড়া মরেই যাবে। আরিশের জন্য সবকিছু করতে পারে, পাগল হয়ে যাবে। আমার ছেলেটা, ওকে বাঁচানোর জন্য হলেও আরিশকে আমাদের মেয়ে হিসেবে নিয়ে যেতে হবে। জুনায়েদ এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ে মতামত নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। আরো টুকটাক কিছু কথা বলে ওনারা চলে গেলেন। আরশি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, আসলে কি আমি রাজি হলে বাবা রাজি হয়ে যাবে, নাকি নাকি অন্যদেরকে কোনো মতে বিদায় করলেন? আরশির ভাবনার মাঝে ঘরে ঢুকলেন জুনায়েদ। আরশি তাড়াহুড়ো করে চোখটা মুছে নিল। জুনায়েদ গম্ভীর কণ্ঠে বললেন, এখানে আছো দেখছি। জি বাবা। কথা শুনছিলে আমাদের? আরশি চুপ করে রইল। জুনায়েদ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল,
তুমি কি মুগ্ধকে পছন্দ করো আরশি? আরশি অবাক হয়ে বাবার দিকে তাকালো। জুনায়েদের চেহারায় কোনো প্রকার অনুভূতির সৃষ্টি হলো না। তিনি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরশি একবার উপর নিচ মাথা নাড়ালো। সাথে সাথে আরশির গালে চড় পড়লো। তার বাবার কাছ থেকে পাওয়া প্রথম চড়, প্রথম আঘাত। আরশি গালে হাত দিয়ে তাকাই তার বাবার দিকে। জুনায়েদ রেগে বললেন, আজ তুমি বাধ্য করলে তোমার গায়ে হাত তুলতে। আরশি মাথা নিচু করে ঠোঁট কামড়ে কাঁদছে। জুনায়েদ আবার বললেন, জিসানের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওনারা তোমাকে পছন্দ করেছে। জিসান তোমার চেয়ে বয়সে 3 থেকে 4 বছরের বড়। আশা রাখছি ওর কথায় এখন তোমার মাথায় থাকবে। আরশি অবাক হলো। জিশানের ওকে পছন্দ হয়ে গেছে। আরশি যেমন বিহেভিয়ার করেছিল তারপর তো আরশিকে রিজেক্ট করে দেওয়ার কথা। আরশি অবাক হয়ে বলল, বাবা। আরশিকে আর বলতে দিলেন না জুনায়েদ। হাত উঁচিয়ে বললেন, আমার কথাই শেষ কথা। জেনে শুনে তোমাকে আমি একটা বাচ্চা ছেলের হাতে তুলে দিতে পারি না, যে কিনা মারামারি করে, বাইক নিয়ে ঘুরে বেড়ায়, চাকরি নেই, নিতান্তই কম বয়সী, তোমার থেকে 4 বছরের ছোট। আরশি আর চুপ রইল না, কান্নারত গলায় বলল, কার জন্য মারামারি করে সেটা শুনবে না? মানে? আমাকে আজ অব্দি যারা যারা টিস করেছে, অপমান করেছে, তাদের মার খেতে হয়েছে। আর সেটা করেছে মুগ্ধ, আমার আড়ালেই করেছে। এখন সেটা প্রকাশ পেয়েছে। আমার জন্য মারপিট করেছে ও। আমি তোমাকে এমন একজনের হাতে তুলে দিচ্ছি যে তোমাকে এ দেশেই রাখবে না, তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাবে, ভালো রাখবে। তোমাকে না কোনো টিজ সহ্য করতে হবে আর না কোনো মারপিট দেখতে হবে। তুমি আমাকে তোমার থেকে দূরে সরাতে চাইছো বাবা? না, আমি তোমাকে সুখী দেখতে চাইছি। আরশি মুখ চেপে কাঁদতে কাঁদতে বলল, আমি মুগ্ধের সাথেই ভালো থাকবো বাবা। তুমি পৃথিবীটাকে এখনো ভালো করে জানোনি আরশি। লোকে নানান কথা বলবে। জিসানি তোমার জন্য ভালো, তোমাকে ভালো রাখবে। পরশু তোমার বিয়ে, যাও এখন প্রস্তুতি নাও। কি পরশু? হ্যাঁ, আমার কথাই ফাইনাল। তুমি যদি আমাকে সত্যি কোনোদিন ভালোবেসে থাকো আর আমার ভালোবাসাটার দাম থাকে তোমার কাছে, তাহলে আমার কথাটা মানবে। বলেই জুনায়েদ দরজা লাগিয়ে সেখান থেকে চলে গেলেন। আরশি কাঁদতে কাঁদতে বসে পড়ল। মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড় করলো, বাবা যদি আমাকে জিসানের সাথে বিয়ে না দেয় তাহলে বাবার বস বাবার চাকরি নিয়ে নিবে, বাবাকে অপমান করবে। আমিও যে মুগ্ধকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন আমি কি করব? আরশির কান্নার মাঝেই রুমে নক করলো কেউ। আরশি মুখ মুছে দরজার সামনে যেতেই জিশানকে দেখতে পেল। জিশান হাসি মুখে বলল, হেই আরশি। আরশির ভ্রু কুঁচকে গেল জিশানকে এখানে দেখে। ঠান্ডা গলায় বলল, আপনি এখানে? জিশান আরশির রুমে উকি দিয়ে বলল, ঢুকতে দেবে না? আরশি দরজার আর এক পাশে হাত দিয়ে আটকে দিল যাওয়ার রাস্তা। তারপর নিম্ন স্বরে বলল, আপনি এখানে কি করছেন? বারে হবু বউকে দেখতে আসতে পারবো না? আরশি শক্ত গলায় কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে জুনায়েদ বললেন, এসব কি আরশি? ছেলেটাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো, রুমে নিয়ে যাও, কথা বলো। আরশি আটকে রাখা হাতটা সরিয়ে নিল। জুনায়েদ হাতে থাকা ট্রেটা নিয়ে রুমে ঢুকে গেলেন। টেবিলটায় রেখে বললেন, এসো জিসান। জি আঙ্কেল। বলেই জিশান আরশির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। তারপর রুমে ঢুকে গেল। আরশিও ধীর পায়ে রুমে ঢুকলো। জুনায়েদ বললেন, তোমার কথা বললো, আমি আরো কিছু ব্যবস্থা করি। বলেই তিনি প্রস্থান করলেন। জিশান আরশির রুমে থাকা সোফাটায় বসে পড়ল। তারপর বলল, বসো আরশি। আরশি বিনা বাক্যে বসে পড়ল সামনে। জিশান চারিদিকে পরখ করে বলল, বসো আরশি। আমার রুমটা তোমার 2টা রুমের সমান হবে। আরশি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। জিশান মুচকি হেসে বলল, সমস্যা নেই, চলবে। তবে তোমার ঘরটা খুব সুন্দর গুছানো। থ্যাংক ইউ। জিশান কিছুক্ষণ চুপ করে রইল। খানিক পরে বলতে লাগলো, কাঁদছিলে নাকি আরশি? আরশি শ্বাস ছেড়ে বিরক্তি প্রকাশ করলো। জিশান আবার বলল, আমার জন্য নাকি? আই নো। এক্সকিউজ মি, আমি আপনার জন্য কেন কাঁদবো?
আমার কারণে, বিকজ আমার জন্যই তো তুমি মুগ্ধর থেকে আলাদা হবে। আরশি এবার বিস্ময় নিয়ে জিশানের দিকে তাকায়। জিশান বাঁকা হেসে বলে, মুগ্ধি যে তোমায় পছন্দ করে এটা আমি জানি আরশি, আর ভুল না করলে তুমি ওকে পছন্দ করো। আপনি কি করে জানলেন? আজকে রেস্টুরেন্টে তোমাদের হাব ভাব দেখলে যে কেউই বুঝেছি তো। এতই যেহেতু বুঝলেন, তাহলে বিয়েটা হতে দিচ্ছেন কেন? আমি মুগ্ধকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো না বাসো সেটা আমার দেখার বিষয় না, আসল কথা হলো আমি তোমাকে ভালোবাসি। তাই আর কে কি করলো সেটা আমার দেখার বিষয় না। তাই তোমাদের এসব বুঝতে পেরেই আমি বাবাকে পরশুই বিয়ে ঠিক করতে বলি। আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনাকে আমি ভালোবাসি না, তবুও আমাকে বিয়ে করবেন? যদি বিয়ের দিন আমি পালিয়ে যাই? জিশান হো হো করে হেসে উঠল। তারপর বলল, তুমি তোমার বাবার সম্মান নিয়ে একটু বেশিই ভাবো। আমার মনে হয় না তুমি বিয়ের দিন পালিয়ে তোমার বাবার সম্মানে দাগ লাগাবে। আর আমি এটাও জানি যে তুমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে না করতেও পারবে না, এতে তোমার বাবার চাকরির টান পড়বে। আরশি পাকরুদ্ধ হয়ে গেছে। সে ভাবতেই পারেনি যে জিশানের মধ্যে এত প্যাচ। জিশান জোরে শ্বাস নিয়ে সোফার দুই পাশে হাত এলিয়ে দিয়ে বলল, তোমার ভাগ্যে আমি আছি আরশি, নিয়তিকে মেনে নাও, ভুলে যাও সব মুগ্ধকে, বাচ্চা ছেলে। আরশি ভ্রুকুচকে অন্য পাশে তাকায়। এই মুহূর্তে যদি তার সামনে সবচেয়ে বিরক্তিকর কিছু থেকে থাকে তাহলে সেটা জিশান। জিশান নাক সিটকে বলল, এসব বাচ্চা ছেলেদের কাজই এটা। তাছাড়া ও কি তোমায় আগলাতে পারবে নাকি আরশি? তোমায় না পেলে বড়জোর জিদ দেখাবে, মরেই যাবে। আর কিছু বলার আগেই আরশি উঠে দাঁড়ালো। হাত দিয়ে দরজার দিকে ইশারা করে চেঁচিয়ে বলল, আপনার মুখ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না। গেট লস্ট। আরশি, বের হন বলছি। আমার সামনে থেকে সরে যান, নয়তো আমি চড়িয়ে বের করতে বাধ্য হব। জিশান উঠে দাঁড়িয়ে আরশির হাত চেপে ধরে ঘুরিয়ে নিল। আরশি হাত মোচড়াতে মোচড়াতে বলল, ব্যথা পাচ্ছি আমি জিসান। নেক্সট টাইম চড়ানোর কথা বলবে না। আমি চাইলে তোমার মতো মেয়েকে রাস্তায় নামাতে পারি, কিন্তু ভালোবাসি বলে পারছি না, নয়তো আমাকে এসব বলা বের করে দিতাম। আরশি জোর করে হাতটা ছাড়িয়ে বলল, কথাটার জবাব তোলা রইল। একদিন মুখের সামনে ছুঁড়ে মারবো, সেদিন আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন, দেখে নিয়েন। দেখা যাক। বলেই জিশান ঘর থেকে বের হয়ে গেল। আরশি রাগে গজগজ করতে করতে নিজের ওড়নাটা খুলে বেডে ছুঁড়ে মেরে বলল, এই জিসানকে তো আমি পৃথিবী থেকে উধাও করে দিব। এই রাত 1টা বেজে গেছে। অনেকবার কল করেও মুগ্ধকে পাচ্ছে না আরশি। সে বেশ বিরক্ত এখন। মুগ্ধের কি অভিমান করার এটা সময়? সে কি বুঝতে পারছে না যে আরশি যখন এতবার কল করছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে? কিন্তু মুগ্ধ কিছুতেই কল ধরছে না। এবার আরশি রেগে বিড়বিড় করে বলল, এটাই লাস্ট, এখন না ধরলে আমাকে হারাবেন মুগ্ধ। বলেই আরশি কল লাগালো। কিছুক্ষণ বাঁচার পরই ধরলো মুগ্ধ। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কল ধরায় আরশির যেন দেহে প্রাণ এলো। দুহাতে ফোনটা ধরে বলল, মুগ্ধ, কতক্ষণ ধরে কল করছি আমি, আপনার কি কোনো আক্কেল নেই? মুগ্ধ তখনও হাঁপাচ্ছে। আরশি বুঝতে না পেরে বলল, কি হলো, হাঁপাচ্ছেন কেন? আর বলবেন না আরশি, আমার ফোনটা হারাই গেছিল, খুঁজতে খুঁজতে এখন স্টোর রুমে পেলাম। ফোন স্টোর রুমে যায় কেমনে? আমি এখানে পুরনো জিনিস রাখতে এসে ভুলে ফেলে গেছিলাম। আসলে রুম গোছাচ্ছিলাম তো, রুমটা সাজাচ্ছিলাম নতুন করে। নতুন একজনকে বরণ করতে হবে তাই। আরশি চুপ করে রইল। মুগ্ধ তার মানে তার জন্য ঘর সাজাচ্ছিল। মুগ্ধ আবার বলল, এরপর মার্কেটে গেছিলাম শাড়ি কিনতে, তাই ফোনটার কথা মনেই ছিল না। আসলে আমি ভীষণ এক্সাইটেড তো নিজের ভালোবাসাকে পাবো। আরশি নিজের কান্না আটকে বলল, পাবেন না তো মুগ্ধ? মুগ্ধের গলার স্বর পাল্টে গেল। অবাক হয়ে বলল, মানে? হ্যাঁ মুগ্ধ, বাবা আমার বিয়ে ঠিক করেছে। মুগ্ধ হেসে উঠে বলল, ও, এই জন্য চিন্তিত আপনি? আমার সাথেই তো বিয়ে ঠিক করলো।
আমাকে তো বাবা আর মা বলল শ্বশুর আব্বা নাকি রাজি। তাহলে চিন্তিত কেন আপনি? না মুগ্ধ, আপনার সাথে না, জিসানের সাথে। মানে? হ্যাঁ মুগ্ধ, বাবা আমার বিয়ে ঠিক করেছে জিসানের সাথে। জিসান ছেলেটা ভীষণ খারাপ মুগ্ধ। কি করেছে ও? আরশি এক এক করে মুগ্ধকে সব খুলে বলল। জিসান ওকে কি কি বলেছে সব বলল ও মুগ্ধকে। মুগ্ধ চুপচাপ সবকিছু শুনলো, তারপর বলল, প্রস্তুতি নিন আরশি। কিসের? শ্বশুরবাড়ি যাওয়ার। মজা করছেন আপনি? চর মেরেছিলাম বলে? একদম না, আর চর মারার কথাটা ভুলিনি অবশ্য। এর প্রতিশোধও তুলব, কিন্তু বাসর রাতে। মজা করিয়েন না মুগ্ধ, বাবা সিরিয়াস। আই এম অলসো সিরিয়াস। আরশি চোখ মুছে ফেলল। মুগ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি চিন্তা করবেন না আরশি, মুগ্ধ আপনাকে নিতে আসবে। আর কবে মুগ্ধ? কাল বাদে পরশু বিয়ে। হ্যাঁ, তাও আমার সাথে। না মুগ্ধ, আমি তো বললামই এমন কিছু করা যাবে না যাতে আমাদের সম্মান হানি হয়। করব না। আরশি এবার একটু শান্ত হলো। মুগ্ধ নরম গলায় বলল, আপনার কান্না সহ্য হয় না আরশি, প্লিজ কাঁদবেন না, নয়তো আমি কিন্তু জিসানকে মারবো গিয়ে। প্রয়োজন নেই ওকে মেরে হাত নষ্ট করার। আচ্ছা, খেয়েছেন? না, খেয়ে নিন আরশি। আমার কিচ্ছু ভালো লাগছে না মুগ্ধ, আমি খাবার খাওয়ার অবস্থায় নেই। তাহলে কি আমি আসবো? যাচ্ছি খেতে। ওকে, টাটা। বলেই মুগ্ধ কল কেটে দিল। তার এখন অনেক প্ল্যান করতে হবে। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তাকে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। মুগ্ধ ফোনটা চার্জে লাগিয়ে ইজি চেয়ারটায় বসলো। দুলতে দুলতে থুতনিতে আঙ্গুল রেখে কি যেন ভাবলো। কিছুক্ষণ পর বাঁকা হেসে বলল, এতে করে আরশির ওয়াদাও ভাঙবো না, আর জিসানকে পিটিয়ে মনের ইচ্ছেটা পূরণ করতে পারবো। ভেবেই সে সেখান থেকে উঠে গেল। দরজার দিকে যেতেই দেখা পেল শর্মিলার। মুগ্ধ ভ্রুকুচকে বলল, মা, তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন? শর্মিলা বুঝলেন যে তিনি ধরা পড়ে গেছেন, তবুও হাসার চেষ্টা করে বললেন, কি মিথ্যা বল? আরশির বাবা রাজি হয়েছেন এটা। শর্মিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর পাগলামি করিস না মুগ্ধ, কোনো বাবা মাই রাজি হবে না। বাদ দে এসব, তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেব। আর কিছু বলার আগেই মুগ্ধ সামনে থাকা ফুলদানিটা নিচে ছুঁড়ে মেরে বলল, আমার আরশি চাই। শর্মিলা আঁতকে উঠে বললেন, জিনিসটা ভেঙে কি মজা পেলি? এত জেদ যে কেন তোর? আরশিকে এনে দাও, জেদ কমে যাবে। শর্মিলা অসহায় চোখে তাকান ছেলের দিকে। কিছু বলতে যাবেন তার আগেই মুগ্ধ বলল, জানি পারবে না, তাই যা করার আমাকেই করতে হবে। আসছি, চিন্তা করিও না, বউ নিয়েই ফিরবো। পরশুদিন সেজে গুজে আরশিদের বাসায় চলে যেও। বলেই মুগ্ধ বের হয়ে গেল। শর্মিলা দীর্ঘশ্বাস ফেলল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করলেন, যা বলে তাই করে এই ছেলে। যাই ঘর সাজানো শুরু করি, নতুন বউ। বলেই তিনি মায়া মায়া হাত ছেড়ে বের হয়ে গেলেন। তার এখন বহুত কাজ। ছেলের বউকে বরণ করতে হবে। সকাল সকাল আরশির ঘুম ভাঙলো মানুষের চেঁচামেচিতে। আরশি হাই তুলতে তুলতে উঠে বসলো। ভ্রু কুচকে নিচের রুমের দরজা খুলতেই এক ঝাঁক মেহমানের দেখা মিলল। আরশির কাসিনটা হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। শুধু দিবাকে দেখা গেল না, আরশির কাজিনরা আরশিকে ঘিরে বিছানায় বসিয়ে বলল। আরশি শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সবাই মিলে ঠেলে আরশিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আরশি ফ্রেশ হয়ে বের হতেই এক একজন হামলে পড়ল। আরশিকে টিস করে বিভিন্ন কথা বলছে, কিন্তু আরশির মধ্যে কোনো ভাব লক্ষ্য করা যাচ্ছে না। এসব এসে বিরক্তই বটে। বেশ কিছুক্ষণ পর আরশিকে ছেড়ে সবাই বের হয়ে গেল। বলে গেল আরশিকে রেডি হয়ে থাকবে, একটু পর হলুদ হবে। সবাই চলে যেতেই আরশি ধূপ করে বসে পড়লো বিছানায়। মাথায় হাত দিয়ে ভাবছে মুগ্ধ যে কোথায় আছে। সারা বিছানা খুঁজেও নিজের ফোনটা পেল না আরশি। বুঝলো তার বাবা সেটা সরিয়ে ফেলেছেন। আরশি দীর্ঘশ্বাস ফেলে অসহায় ভাবে বসে রইল। দরজা খুলে প্রবেশ করলো দিবা। গুটি গুটি পায়ে এগিয়ে এলো আরশির দিকে। আরশির পাশে বসে বলল, আমার ভীষণ মন খারাপ আপু। আরশি নিজের নখ খেতে খেতে বলল, কেন রে, তোর আবার কি হলো? মুগ্ধ ভাইয়া কি তোর বর হবে না আপু? আরশি চোখ বড় বড় করে তাকালো দিবার দিকে। দিবা মুখ ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আরশি তুতলিয়ে বলল, তুই কি করে জানলি?
দিবা বোনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল, মুগ্ধ ভাইয়ের সাথে আমার কত কথা হলো। স্কুল থেকে আসার সময় আমাকে রোজ মুগ্ধ ভাইয়া ফুচকা চকলেট খাওয়ায়। এর বদলে আমি তোমার খবর আর কি ওনাকে দিতাম। আর উনিই তো বললেন উনি নাকি আমার জামাইবাবু হবেন। তাই তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। ইস, রোজ রোজ ফুচকা। এক টানে নাকি কান্না কেঁদে বলল দিবা, বলেই শ্বাস ছেড়ে দিল। আর সে হা হয়ে বলল, এত কিছু হয়ে গেল আর তুই ফুচকার লোভে বোনের সব খবর দিতি? হ্যাঁ তো সেসব বাদ, এখন বল না মুগ্ধ ভাইয়া কি আমার জামাইবাবু হবে না? আরশির মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। দিবার মাথায় হাত রেখে বলল, জানি না রে। আমার তো জামাইবাবু হিসেবে মুগ্ধ ভাইয়াকে পছন্দ। আমি চাই সেই জন্য আমার জামাইবাবু হয়। আরশি শুধু শুনে গেল, কিছু বলল না। দিবা আবার বলল, জানিস আপু, বাবা না তোর ফোন দিয়ে লুকিয়ে রাখছে। আরশির চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। দিবার দিকে তাকিয়ে বলল, তুই জানিস কই রেখেছে, এনে দিতে পারবি? খুব পারবো। জানা বোন, নিয়ে আয়। দিবা ফোন আনতে চলে গেল। আরশি দরজা আটকে ক্রমাগত পায়চারি করতে লাগলো। আর ভাবতে লাগলো গায়ের হলুদ হয়ে যাবে একটু পরেই। মুগ্ধ কই গেল? আদেও কি মুগ্ধ কিছু প্ল্যান করছে নাকি জেদের বসে বাইক নিয়ে ঘুরছে? হঠাৎ জানালায় ঠক ঠক শব্দ হলো। আরশি ব্রোকুচকে সেদিকে ইশারা করছে জানালা খুলতে। আরশি দৌড়ে গিয়ে জানালা খুলে দিল। মুগ্ধ ঘরে ঢুকেই জানালাটা বন্ধ করে হাঁপাতে লাগলো। আরশি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধের মুখের দিকে। মুগ্ধ আরশির চেহারায় তাকিয়ে মুচকি হেসে আরশিকে জড়িয়ে ধরলো। আরশিও মুগ্ধর পিঠে হাত রাখলো। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। মিস করছিলেন? আরশি নাক টেনে বলল, আপনি না বউ নিতে আসবেন, তাহলে এখন এলেন যে? আর আপনি কোনো প্ল্যান করেছেন? প্ল্যান ট্যান বাদ, আপাতত আমি এসেছি একটা কাজে। আরশি মুগ্ধকে ছেড়ে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি কাজে? মুগ্ধ পকেট থেকে একটা পলিথিনের মতো কিছু বের করলো। সেখান থেকে হাত ঢুকিয়ে বাটা হলুদ বের করে আরশির গালে লাগিয়ে দিয়ে বলল, আমার বউকে হলুদে রাঙাতে এসেছি। আরশি কান্না মাঝেই হেসে দিল। মুগ্ধ আরশির কপালে চুমু দিয়ে বলল, চিন্তা করবেন না আরশি, আমি আসবই আপনাকে নিতে। আরশি নিজের গাল থেকে হলুদ নিয়ে মুগ্ধের নাকে লাগিয়ে বলল, অপেক্ষায় থাকবো আমি। এমন সময় দরজায় কেউ নক করলো। আরশি ভয় পেয়ে গেল, কাপা গলায় বলল, কে? জুনায়েদ চেঁচিয়ে বললেন, আমি আরশি। আসছি বাবা। আরশি মুগ্ধকে যাওয়ার জন্য তাড়া দিল। মুগ্ধ আরশির গালে হাত রেখে চোখের ইশারায় আশ্বাস দিল। আরশি মুগ্ধের হাতের উপর হাত রেখে চোখ নামায়। মুগ্ধ বাঁকা হাসলো, দরজার দিকে তাকিয়ে বলল, আমি আমার বউ নিতে আসবো শ্বশুর মশাই। আরশিকে ঘিরে গোল হয়ে বসে আছে সবাই। আরশির দুহাত দুদিক থেকে নিয়ে মেহেদি দিচ্ছে। আরশির কাজিনরা আরশির সাথে মজা করছে। তারিন আর ফারিহা এসেই আরশির দুপাশে বসলো। আরশি অসহায় চোখে ফারিহার দিকে তাকালো। ফারিহা চোখের ইশারায় আশ্বাস দিয়ে নিম্ন স্বরে বলল, তুই মুগ্ধকে ভালোবাসিস এটা আমি জানি। আরশি করুণ চোখে তাকিয়ে বলল, বাবা আমার সাথে কেন এমন করছে ফারিহা? তারিন আরশির কাঁধে হাত রেখে বলল, একটুও ভয় পাস না, মুগ্ধের সাথে কথা হয়েছে আমাদের, ও বলেছে সব ঠিক করে দিবে, একটু ধৈর্য ধর। আরশি আবারও করুণ দৃষ্টিতে তাকায়, তারপর নিম্ন স্বরে বলে, বিয়ে এটা কবুল বললেই আমি জিসানের, একটু দেরি হলেই সব শেষ। ফারিহা কিছু বলতে যাবে তার আগেই মেহেদি আর্টিস্ট বলে উঠল, আপু হাতে কোন অক্ষর দিব? আরশি চট করে বলল, ইংরেজি এম অক্ষর। আরশি চুপ হয়ে গেল, কি বলবে এবার। মেহেদি আর্টিস্টও তাড়া দিচ্ছে। পাশ থেকে তারিন বলল, আপনারা আদৌ জানেন কিছু? জিসান জিজুর পুরো নাম মেহেরাত জিসান। আরশি অবাক হয়ে তারিনের দিকে তাকালো। তারিন চোখ টিপে আশ্বাস দিল। আরশিও হেসে বলল, হ্যাঁ আমি ওর প্রথম নামের অক্ষরটাই লিখতে চাই। জি। মেহেদি আর্টিস্ট আরশির হাতে এমই লিখে দিল। মেহেদি দেওয়া শেষ হতেই আরশি হাতটা উঁচু করলো। মুচকি হেসে শুকিয়ে যাওয়া অক্ষরটার উপর ঠোঁট বুলালো। চোখ এড়ায় না ফারিহার। আরশির কাঁধে ঠেস দিয়ে বলে উঠল, বাহ বাহ, সেই রোমান্টিক।
আরশি ফারিহার দিকে হাত নিয়ে বলল, লাগিয়ে দিব। ফারিহা হেসে ফেলল। বেশ কিছুক্ষণ পর ফারিহা আর তারিন বাদে সবাই রুম থেকে চলে গেল। সবাই অন্য রুমে বসে মেহেদি দিবে, তাই তারা বের হয়ে গেছে। আরশি তারিনকে উদ্দেশ্য করে বলল, তোরা মেহেদি দিবি না? যা দে। তারিন দুহাত উঁচু করে বলল, তুই মনে হয় তাহলে দেখিসনি এটা? আরশি এবার খেয়াল করলো তারিন আর ফারিহার হাত ভর্তি মেহেদি, তবে এটা গর্জিয়াস না, নন ব্রাইডাল। আরশি বিস্ময় নিয়ে বলে, তোরা কখন দিলি? ফারিহা দাঁত কেলিয়ে বলে, আমরা পার্লার থেকে দিয়েছি, মুগ্ধ আমাদের বিল পে করেছে। আরশি হা হয়ে গেল। মানে সে কিছুই জানে না, অথচ তার বান্ধবীদেরকে মুগ্ধ ঠিকই পটিয়ে নিয়েছে। আরশি মনে মনে ভাবলো, এরা নিশ্চিত মুগ্ধের প্ল্যান সম্পর্কে জানে। ভেবেই আরশি ফারিহার দিকে এগিয়ে বলল, জানো, তুই কি জানিস কিছু মুগ্ধের প্ল্যান সম্পর্কে? পিচিটা কি করতে চাই একটু বলবি? ফারিহা আর তারিন একে অপরের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসলো। আরশি ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? ফারিহা হেসেই বলল, জানি, বাট তোকে বলতে না করেছে। আরশি অসহায় গলায় বলল, প্লিজ দোস্ত বল, দেখ আমি টেনশনে মরে যাচ্ছি। তারিন চোখ টিপে বলল, ও তোকে সারপ্রাইজ দিতে চাই, তুই একদম শক খেয়ে যাবি আরশি, দেখে নিস। আরশি চিন্তিত গলায় বলল, আর সারপ্রাইজ? আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। এই পিচ্চিটা এত শয়তান, আমাকে ইচ্ছে করে টেনশনে রাখছে। ফারিহা আরশির মাথায় হাত দিয়ে বলল, তোকে টেনশন করতে না করেছে, আমাদের কাছে তোকে দেখে রাখতে, যেন টেনশনের বশে কিছু করে না বসিস। তারিন জোরে শ্বাস নিয়ে বলল, ইস, এমন একটা পিচ্চি যদি আমার প্রেমে পড়তো না। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বুঝতি তাহলে কেমন লাগে? কেমন লাগতো? ভালোই লাগতো, আমাকে ভালোবাসতো একদম মুগ্ধের মতো। ফারিহা মুচকি হেসে সম্মতি দিয়ে বলল, আসলে মুগ্ধের মতো ছেলে দুটো হয় না, ও ঠিকই তোকে সামলে রাখবে আরশি। আরশি আর কিছু বলল না, তার চোখের সামনে মুগ্ধের চেহারাটা ভেসে উঠল। লাজুক হাসলো আরশি। তারিন আর ফারিহাকে দিয়ে হাতের ছবি তুলিয়ে মুগ্ধকে সেন্ড করে দিল সে। মনে মনে ভাবলো, যখন ওকে বুঝতে পারিনি তখন কেঁদেছি, আর এখন বুঝতে পেরেছি এখনো কাঁদছি। ধুর, কত বোকা আমি। ভেবেই আরশি নিজের কপালে নিজেই একটা চাটি মারলো। তারপর আবার ভাবলো, মুগ্ধ যখন বলেছে ও ঠিকই আমায় নিয়ে যাবে, ওর ভালোবাসায় বিশ্বাস আছে আমার। পার্লারের মেয়েদের বাসায় ডেকে নিলেন জুনায়েদ। মেয়েকে আর বাহিরে পাঠাতে চান না তিনি। সন্ধ্যাও হয়ে গেছে, রাত 8টায় বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আর সে চুপ করে বিছানায় মূর্তির মতো বসে আছে, দৃষ্টি তার সামনে থাকা ছোট্ট টেবিলে, যেখানে নানান রকম গহনা সাজানো। আরশিকে সাজাতে ব্যস্ত সবাই। ফারিহা আর তারিন কখন থেকে মুগ্ধকে ফোনে ট্রাই করছে, বাট মুগ্ধ ফোন তুলছে না। তারা খুবই চিন্তিত হয়ে পড়েছে, কারণ এমনটা তো হওয়ার কথা ছিল না। আরশিকে সাজিয়ে দেওয়া হলো, আরশি এখনো মূর্তির মতো বসে আছে। মনে মনে ভাবছে, একটু পরেই বিয়ে, আপনি কোথায় মুগ্ধ? আরশিকে নিচে নিয়ে যাচ্ছে সবাই বিয়ের আসরে। আরশি তখনও চুপচাপ, মনে মনে নিজের সাথেই কথা বলছে। আজ যদি আপনি বিশ্বাসঘাতকতা করেন মুগ্ধ, তাহলে আমার মন থেকে সারা জীবনের জন্য উঠে যাবেন। আল্লাহ সবাইকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমি নিজেও জানি না যে আমার সাথে কার জোড়া, তবে জিসান হয়তো আমায় ভালোবাসে না, ও ভালোবাসে আমার সৌন্দর্যকে। আল্লাহ যদি ওর সাথে আমাকে মিলিয়ে থাকেন, তাহলে আমি তো মেনে নেব। আরশির ভাবনার মাঝে জুনায়েদ মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, দরজা খোল, একদম মন খারাপ করবি না মা, তুই সুখী হবি, দেখিস সব রকম ইচ্ছে পূরণ হবে তোর। আরশি তার বাবার দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে বলল, তুমি নিজের চাকরি বাঁচাতে আমায় জিসানের সাথে বিয়ে দিচ্ছ বাবা? আরশির মুখে এমন কথা শুনে বুক কেঁপে উঠল জুনায়েদের। তার মেয়ে এসব ভাবছে? সে তো এটার জন্য মেয়ের বিয়ে দিচ্ছে না জিসানের সাথে, সে চায় যেন তার মেয়ে সুখে থাকে। জুনায়েদ আরশির দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, না মা, আমি আমার চাকরির জন্য মেয়ের জীবন নষ্ট করব? আমি চাই যেন তুই সুখে থাকিস, তোর যেন কোনো ক্ষতি না হয়।
5টা লোকের কথা না শুনতে হয়। তাহলে মুগ্ধ কি দোষ করেছিল বাবা? মুগ্ধ খুব ভালো একটা ছেলে, কিন্তু ওকে বিয়ে করলে তোকে 5টা লোকের কথা হজম করতে হবে, অপদস্থ হতে হবে। তোকে তো বলেছি ও নিতান্তই বাচ্চা একটা ছেলে, তোকে রোজগার করে খাওয়াতেও পারবে না। আরশি হালকা হেসে বলল, মুগ্ধ থাকতে আমাকে অপমান করবে এমন সাহস হয়তো কারণ নেই। আর বাকি রইল রোজগারের। টাকা থাকলেই সুখী হয় না বাবা, ভালোবাসা দিয়ে একটা সুন্দর ঘর বাঁধা যায়। আর মুগ্ধ এতটা গরিব না, তার যথেষ্ট রয়েছে, হয়তো জিসানের থেকে কম, কিন্তু আমার তো চলবে। জুনায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কথা দিয়েছিলাম আমার বসকে, কারণ আমি ভেবেছিলাম আমার মেয়ে আমার কথা মতোই বিয়ে করবে। তোর কথা শুনে যদি ওনাকে না করে দিতাম তাহলে উনি অপমানিত হতেন, হয়তো আমাকে কোনো না কোনোভাবে অপমান করতেন। চাকরিটা বড় না, সবার সামনে অপমানিত হতাম। তাছাড়া তোর সুন্দর ভবিষ্যৎ ভেবে আমি আর কিছু বলি নে রে মা, পারলে আমায় ক্ষমা করে দিস। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবা তোর খারাপ চায় না, জিসানের সাথে তুই ভালোই থাকবি। বলেই জুনায়েদ উঠে গেলেন। সবার আড়ালে চোখটা মুছে নিলেন। কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না, তিনি তার মেয়েকে সুখী দেখতে চেয়েছিলেন। আরশিও বাবার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, বাকিটা আল্লাহর ইচ্ছে। জুনায়েদ অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত। 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে, এখনো বরের কোনো খবর নেই, অথচ বরের 7টায় আসার কথা ছিল। জুনায়েদ বেশ চিন্তিত হয়ে এদিক ওদিক পায়চারি করছেন। জিশানের বাবা ফারুক আর জিশান কেউই ফোন ধরছে না। আশপাশ থেকে কানা ঘোষা শোনা যাচ্ছে। শুনেছি বর এখনো আসেনি, বিয়ে কি হবে না নাকি? জুনায়েদ কি করবেন বুঝতে পারছেন না। আর সেও এসব শুনে অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছে। বারবার গেটের দিকে তাকিয়ে একজনের আসার অপেক্ষা করছে। আশপাশ থেকে মানুষ বলছে, মেয়ের নিশ্চয় সমস্যা রয়েছে, নয়তো বর এখনো আসছে না কেন? মনে হয় বিয়ে করতে চাই না মেয়েটাকে। জুনায়েদ আরশির পাশে বসে বললেন, তুই চিন্তা করিস না আরশি, আমি তোকে অপমানিত হতে দেব না, আজই তোর বিয়ে হবে। জুনায়েদ বারবার কল করছে ফারুককে। এবারের ফোনটা তোলা হলো। জুনায়েদ ব্যস্ত হয়ে বলল, কোথায় আপনারা? আমার মেয়ে বসে আছে বউ সেজে। ফারুক ঠান্ডা গলায় বলল, মাফ করবে, এই বিয়ে হবে না। জুনায়েদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি রাগী গলায় বললেন, ফাজলামি পাইছেন? নিজেরাই প্রপোজাল দিয়ে নিজেরাই বিয়ে ভাঙবেন, ফাজলামো এসব। জুনায়েদ, মাথা ঠান্ডা করো, আমার ছেলে বিয়ে করার মতো অবস্থায় নেই। কি ঠান্ডা করব মাথা? এখন আমার মেয়ে কি হবে? একটা সমস্যা হয়ে গেছে জুনায়েদ, আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায় না। আমি এর ক্ষতিপূরণ দিতে রাজি আছি। জুনায়েদ আবার রাগী গলায় বললেন, সবকিছুর ক্ষতিপূরণ হয় না, এখন আমার মেয়ের কি হবে? তুমি আগামীকাল আমার অফিসে এসো, আমি সব খুলে বলছি। বলেই তিনি কল কেটে দিলেন। জুনায়েদ গালি দেওয়ার সুযোগ আর পেলেন না। তিনি আবার কল করলেন, কিন্তু ফোন বন্ধ। তিনি চিন্তিত হয়ে আরশির দিকে এগিয়ে গিয়ে বললেন, জিসান তোকে বিয়ে করতে চায় না আরশি, নিশ্চয় কোনো কাহিনী করেছে, একটা ফালতু ছেলেও। আরশি অসহায় গলায় বলল, আমি তো আগেই বলেছিলাম বাবা। জুনায়েদ কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বসে পড়ে বললেন, এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? ঠিক তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, শ্বশুরমশাই, মেয়ে আ গই হুঁ, নো ফিকার, মুগ্ধ ইজ হিয়ার। বাসর ঘরে বসে আছে আরশি, অপেক্ষা করছে মুগ্ধের। ঠোঁটে লাজুক হাসি বজায় রেখে বারবার তাকাচ্ছে দরজার দিকে। মনে মনে ভাবছে তখনকার কথা। আরশির বাবা জুনায়েদ তখন মেয়ের আর নিজের সম্মানের কথা ভেবে মুগ্ধের সাথে বিয়ে দিতে রাজি হন। ফলস্বরূপ আরশি এখন এখানে বসে আছে। তবে ভাববার বিষয় হলো যে শেষ সময়ে এসে কেন জিশান বিয়েতে না করবে? নিশ্চয়ই এর পিছনে মুগ্ধের হাত রয়েছে, নয়তো একদম ঠিক সময় এন্ট্রি নিল কিভাবে? আরশির ভাবনার মাঝেই ঘরে প্রবেশ করলো মুগ্ধ, হাতে খাবারের প্লেট। আরশি মুগ্ধের চেহারায় তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। মুগ্ধের চঞ্চল দৃষ্টিতে চোখ রাখা অসম্ভব। মুগ্ধ এসে আরশির পাশে বসে পড়ল। আরশির ঘোমটা তুলে খাবারের প্লেটটা দিয়ে বলল, নিন, খাইয়ে দিন। আরশি অবাক হয়ে তাকায় মুগ্ধের দিকে।
সে বাসর রাতে বউয়ের ঘোমটা তুলে কিনা ভাত খাওয়াতে বলছে। আরশি হালকা কেশে বলল, মানে? ধুর, আপনার ওই হিটলার ভিলেন বাপটাকে ফাঁদে ফেলতে যে দুদিন নাওয়া খাওয়া বলে গেছিলাম, সে খেয়াল কি আছে আপনার? আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে মুগ্ধের হাতে চিমটি কেটে বলল, আমার বাপ হিটলার হলে বিয়ে দিত? সে তো ফাঁদে পড়ে দিয়েছে। বলেই মুগ্ধ হাই তোলে। আরশি তখনও চুপচাপ বসে। মুগ্ধ আবার বলে, হাতটা ভীষণ ব্যথা, খাইয়ে দিবেন আরশি? আপনাকে তো মা খাইয়ে দাইয়ে দিয়েছে, আমি যে না খেয়ে বসে আছি আপনার হাতে খাবো বলে। আরশি দীর্ঘশ্বাস ফেলল। প্লেটটা নিয়ে ভাত মেখে মুগ্ধের মুখে ধরতেই মুগ্ধ সেটা লুফে নিল। আরশি আকস্মিক কেঁপে উঠল, ব্রু কুচকে হুমকি দিল, আমার হাতে যদি কামড় লাগে তো আপনার খবর আছে। মুগ্ধ হেসে ওঠে। আরশি সযত্নে মুগ্ধকে খাওয়াতে লাগে। মুগ্ধকে পানির গ্লাসটা এগিয়ে দিতেই মুগ্ধ গলা বাড়িয়ে নেয়। আরশি মুগ্ধকে পানি খাওয়াতে খাওয়াতে বলে, এটাও খাওয়াতে হবে? হাতে এত ব্যথা? মুগ্ধ তৃপ্তির ঠেকুর তুলে আরশির কোলে মাথা এলিয়ে দিয়ে বলল, আজ থেকে আপনাকে সবটাই করে দিতে হবে। আমিটাকে আমি আপনাকে দিয়ে দিলাম, এবার আপনি আপনার মতো যত্ন করে রাখুন। আমি বড্ড অলস তো, নিজেকে সামলাতে পারি না। আরশির হাত চলে গেল মুগ্ধের চুলগুলোতে। মুগ্ধের ঘন সিল্কি চুলগুলোতে হাত দিতেই নিমেষেই সেগুলো বেরিয়ে যাচ্ছে। আরশি খুশি মনে হাত বুলাচ্ছে। মুগ্ধ আরশির একটা হাত টেনে বুকে রেখে বলল, আহা কি শান্তি। আরশি মুচকি হাসল। মুগ্ধ সকল লাইট নিভিয়ে জানালাটা খুলে দিল। বাহির থেকে আলো ঢুকছে ঘরে, সাথে হালকা বাতাস। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসে আরশির ঘোমটাটাও উড়ছে। মুগ্ধ আরশির ঘোমটাটা খুলতে সাহায্য করলো। আরশির হাত ধরে বলল, আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুন আগে। এমন ভারী মেকআপে কতক্ষণ থাকবেন? আর মায়া বলে বেশি মেকআপ করে থাকলে নাকি মুখে দাগ হয়, ব্রণ হয়। না বাবা, আমার এত সুন্দর বউয়ের মুখে এসব দাগ মানাবে না। মুগ্ধের মুখে শোনা বউ ডাকটা বারংবার আবেগে আপ্লুত করে তোলে আরশিকে। এবারেও তাই হলো। সে মুগ্ধ হয়ে দেখতে লাগলো মুগ্ধকে। মুগ্ধ দাঁত কেলিয়ে আরশিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। নিজে গা এলিয়ে দিল বিছানায়। একটু পর ওয়াশরুম থেকে বের হলো আরশি। ভেজা চুলগুলো ছেড়ে মুগ্ধের মাথার কাছে এসে বসতেই মুগ্ধ হেসে আবারও আরশির কোলে মাথা রাখলো। নেশাক্ত গলায় বলল, আপনার শরীরে একটা আলাদা ঘ্রাণ আছে আরশি, সেটা এখন পাচ্ছি। আরশি মুগ্ধের বন্ধ করে রাখা চোখে হাত বোলায়। মুগ্ধ চোখ খুলে আরশির দিকে তাকিয়ে বলল, আপনার নেশায় কিভাবে যেন আসক্ত হয়ে গেছিলাম আরশি। সবসময় আপনার কথা মনে পড়তো, যেখানে সেখানে আপনাকে দেখতে পেতাম। একদিন আপনাকে না দেখতে পেলে ভিতরটা কেমন হা হুতাশ করতো, মনে হতো দমটা বুঝি বের হয়ে আসছে, বুকের ভিতর কেমন যেন কাঁপতো। আপনাকে ভীষণ মিস করতাম। যখন আপনার প্রতি আমার একটু একটু করে অনুভূতি জন্মাচ্ছিল, একদিন রাতের বেলা কেমন যেন একটা অদ্ভুত ইচ্ছে হলো আমার, আপনার কোলে মাথা রেখে ঘুমানোর, গল্প করার। নিজের ইচ্ছে দেখে নিজেই অবাক হয়েছিলাম। নিজেকে বোঝাতাম উনি আমার কত বড়। এসব ভাবাটা উচিত না, এরপরও আমার ইচ্ছেটা কমেনি, বরং আরো প্রবল হলো। মন চাচ্ছিল আপনাকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখতে পারলে হয়তো ঘুম হতো, এই যে যেমন এখন। বলেই মুগ্ধ আরশির হাতের পিঠে চুমু খায়। আরশির শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। মুগ্ধ আবার বলতে লাগে, ঘুমটুম সব ছেড়েই দিয়েছিলাম। মা আর বাবা আমার এসব দেখে আমাকে সামনে বসিয়ে সব জিজ্ঞেস করে, আমি ধীরে ধীরে সব বলে দেই। আরশি বিস্ময় নিয়ে তাকায় মুগ্ধের মুখপানে। মুগ্ধ এসবও বলেছে নাকি? আরশি অবাক হয়ে বলে, কি বলছিলেন আপনি? আপনাকে ভালোবাসি সেটা। আপনি তো ভারী নির্লজ্জ। ভালোবাসায় আবার কিসের লজ্জা? প্রথমে তারা অবাক হন, রাজি হননি, সমাজের কুসংস্কারের কথা ভাবেন। কিন্তু আমি যখন বলেছিলাম যে আমার আরশি চাই মানে চাই, আমার পাগলামি দেখে তারা আর না করেননি। আরশি মাথা নাড়ায়। মুগ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনাকে পেতে সবকিছুই করতে পারি আমি আরশি, আর তাই আমি জিসানকে সরানোর সব রকম ব্যবস্থা করেছি। আরশি চমকে ওঠে, তারপর বলে, ও হ্যাঁ, কি করছিলেন আপনি বলুন তো? জিসান কেন শেষ সময় ডিসিশন চেঞ্জ করলো? চেঞ্জ করেনি, আমি করিয়েছি। বলেই মুগ্ধ দাঁত কেলায়। আরশি আর চোখে তাকিয়ে বলে, কি করেছেন শুনি? মুগ্ধ নিজের নখ দেখতে দেখতে বলল, বেশি কিছু না, গাড়ি আটকিয়ে নির্জন রাস্তায় একটু ধুলাই দিয়েছি। কি? হ্যাঁ, শালার সাহস হয় কেমনে
আপনার হাত ধরার, আর আপনার হাতে চেপেও তো ধরেছিল, তাই ওর হাতটাই ভেঙে দিলাম। এই মুগ্ধ, পাগল আপনি? ওর হাত ভেঙে দিলেন? আরে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে। আর আপনার ওর উপর এত মায়া হচ্ছে কেন বলুন তো? আরশি শ্বাস ছেড়ে বলল, মায়া না, হাতটাই ভেঙে দিলেন, তাই অবাক হলাম। বুঝেছি, দরদ হচ্ছে। আর ও যে হাত ধরলো। বলেই চোখ মুখ অন্ধকার করে মুগ্ধ অন্য দিকে তাকায়। আরশি মুগ্ধের হাতে চিমটি কেটে বলল, বেশি বুঝে। মুগ্ধ আরশির দিকে তাকিয়ে বলল, ওরে পিটিয়ে তক্তা বানিয়ে বক্সে ভরে আয়, আই মিন অ্যাম্বুলেন্সে করে সোজা হাসপাতালে পাঠিয়েছি। আপনি হাসপাতালে পাঠিয়েছেন? হ্যাঁ, আর ও যদি পুলিশকে আমার কথা বলতে যায় তো আমি বলে দিয়েছি যে ভিডিওটা পুলিশকে দেখিয়ে দিব। কোন ভিডিও? ওকে আটকিয়ে মারার পরিকল্পনা ছিল আমার, কিন্তু ওকে আটকানোর পর ও আমায় চিনে ফেলে আর আপনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে যে আপনাকে বিয়ে করার পর বিদেশে নিয়ে বেচে দিবে আর আমি নাকি কিছু করতেও পারবো না। তখন অবশ্য আমার সাঙ্গপাঙ্গর আড়ালে দাঁড়িয়ে ভিডিও করছিল, আমায় একা ভেবে এসব বলছিল ও। আর এসবও বলেছে যে বিদেশে থাকতে নাকি ও অনেক মেয়েকে বিয়ে করেছে আর দেশে এসে অনেক মেয়েকে ঠকিয়েছে। ওর নাকি সপ্তাহে প্রতিদিনই বারে যেতে হয়। আরশি হা হয়ে গেল। মুগ্ধ আরশির মুখটা বন্ধ করে বলল, তারপরও বলল আমি নাকি কিছুই করতে পারবো না। তারপর ওরে পিটিয়ে আমি যা করার করে দিলাম। বলেই মুগ্ধ হো হো করে হেসে উঠল। আরশি এখনো অবাক হয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে বলল, কি হলো? না না, কিছু না, অবাক হলাম। কতটা বাজে ছেলেও, আপনি আমায় বাঁচিয়ে নিলেন মুগ্ধ। বলেই আরশি মুগ্ধের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুগ্ধ হেসে আরশির মাথায় হাত বুলিয়ে বলল, আপনার ভাগ্যে আমি আছি আরশি, কি করে আপনাকে অন্য কারো হতে দিতাম। শালাই তো বলেছিল আমার মুখ দেখেছে, আমাকে নাকি পুলিশে দিবে। আমি ভিডিও দেখিয়ে বলেছি যে আমি ওকে সারা জীবন জেল খাটাবো, তাই বেচারা আর আপনাকে বিয়ে করতে চাইনি। ওর বাবা ভেবেছে ও বিয়ের দিনও মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আর হাইজাকাররা পিটিয়েছে। এটা শুনে আরশি মুগ্ধকে আরেকটু চেপে ধরল। মুগ্ধ মুচকি হেসে আরশির সিঁথি বরাবর চুমু খেলো। আরশির হাত ধরে বলল, ভালোবাসি আরশি। আমিও আপনাকে ভালোবাসি মুগ্ধ। আপনার আমার সামনে করা বাচ্চামোগুলোর প্রেমে পড়ে গেছি। মুগ্ধ আরশির নাক টেনে বলল, বাচ্চামো? সেটা তো আমি আমার আরশির সামনেই করি, আর বাদ বাকি সবার সামনে তো আমি গম্ভীর রাগী মুগ্ধ। বলেই মুগ্ধ আবারও ভুবন ভোলানো হাসি দিল। আরশি সেদিকে পলকহীন তাকিয়ে রইল। মুগ্ধ হাত নাড়তেই আরশি বলল, আর একটু বেশি হাসছেন বলে মনে হচ্ছে না? আজ আরশি আমার কাছে যে তাই, আমি আমার ভালোবাসার সান্নিধ্যে যে তাই, কত কষ্ট করে আপনাকে আমি আমার করেছি জানেন আপনি? আরশি মাথা নিচু করে ফেলল। মুগ্ধ চোখের কোণায় জমা পানি মুছে আরশির থুতনি তুলে বলল, আরশি, আপনাকে ছোঁয়ার অধিকার পেতে পারি? মেয়াই? আরশি লজ্জায় চোখ নামালো। মাথা উপর নিচ করে মুগ্ধকে আঁকড়ে ধরল। মুগ্ধ নিজের জবাব পেয়ে গেল। পরক্ষণেই আরশি নিজের ওষ্ঠে নরম ছোঁয়া অনুভব করলো। মুগ্ধ আস্তে আস্তে আরশিতে নিজের ভালোবাসার প্রকাশ ঘটাতে লাগলো। সেই ভালোবাসায় আরশি মুগ্ধের পাগলামি দেখতে পেল। নিজের জন্যে এক রাশ ভালোবাসা প্রেম দেখতে পেল মুগ্ধের চঞ্চল চোখে। আরশির হাতে থাকা কাচের ছুরিগুলো এক এক করে ফ্লোরে পড়ল। আরশি চোখ বন্ধ করে অনুভব করলো মুগ্ধের সীমাহীন ভালোবাসা। আপাতত চলছে শীতকাল, নভেম্বর মাস, মাঝে কয়েকটা মাস কেটেছে সুখেই। আরশিও বেশ সংসারী হয়ে উঠেছে। তাকে চারদিক সামলে নিতে হয়, সাথে পড়াশোনাও চালাতে হয়। সন্ধ্যা গড়িয়েছে। আরশি রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য গরম গরম সিঙ্গারা ভাজতে ব্যস্ত। এই গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে শীতকালে তরতর করে ঘামছে আরশি। আপন মনে কাজ করছে আর ভেবে চলেছে নানান কথা। আচমকা উদরে কারোর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল আরশি। আরশির পিছনে থাকা মুগ্ধ আরশির ঘর্মাক্ত কাঁধে মাথা এলিয়ে বলল, আই মিস ইউ আরশি। আরশি দীর্ঘশ্বাস ফেলল। ব্যর্থ হবে জেনেও মুগ্ধের হাত জোড়া ছাড়ানোর চেষ্টা করে বলল, সারা দিন বন্ধুদের সাথে থেকে এখন মিছে মিস ইউ বলতে হবে না। মুগ্ধ হেসে আরেকটু আঁকড়ে ধরল আরশিকে। আরশি বিরক্তির শ্বাস ছেড়ে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছে গরম তেল থেকে। মুগ্ধ আরশির গালে গাল ঠেকিয়ে আরশির মায়াবী চেহারার দিকে তাকালো। আরশির কপালে থাকা চুলগুলো সরিয়ে দিল। গলদেশে ঠোঁটের স্পর্শ পেতেই আরশি রাগী কণ্ঠে বলল,
গরম তেল পড়বে মুগ্ধ। মুগ্ধ আরশির গাল টেনে আরশিকে ছেড়ে সরে দাঁড়ায়। আরশি অগ্নি চোখে তাকিয়ে সিঙ্গারাগুলো বাহিরে নিয়ে যেতে লাগলো। মুগ্ধ পেছন থেকে ডেকে উঠল। আরশি দাঁড়ান। আরশি পিছনে ফিরে ভ্রু উঁচিয়ে পড়ল। কি? মুগ্ধ হেলতে দুলতে এগিয়ে এলো। আরশি এখনো ভ্রু উঁচিয়ে দেখছে মুগ্ধকে। মুগ্ধ আরশির কাছে এসে আরশির কোমরে গোজা শাড়ির আঁচলটা নামিয়ে দিল। আরশির দৃষ্টি নিচু হলো, নিম্ন স্বরে বলল, থ্যাংক ইউ বলেই সে চলে গেল। মুগ্ধ শীষ বাজাতে বাজাতে ড্রয়িং রুমে ঢুকলো। সোফায় গা এলিয়ে বসলো। জুয়েল সাহেব বেশ প্রশংসা করছেন আরশির। আরশি হেসে সায় দিচ্ছে। মায়া খেতে খেতে বলছে, ভাবি তোমার হাতে তো জাদু আছে, একদম দোকানের মতো হয়। আরেকটা নাও। আরশি সবাইকে সার্ভ করে নিজেও একটা নিল। ঠিক তখনই চোখ পড়ল মুগ্ধের দিকে। মুগ্ধ বেশ অনেকক্ষণ যাবৎ সিঙ্গারার দিকে তাকিয়ে আছে। সে একবার লুকিয়ে আরশির দিকে তাকাচ্ছে তো আর একবার সিঙ্গারার দিকে। আরশির সন্দেহকে সত্যি করে সে সিঙ্গারায় হাত দিতেই আরশি মিছিমিছি চর বসালো মুগ্ধের হাতে। মুগ্ধ তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। আরশি চোখ রাঙিয়ে বলল, এটাতে বাদাম আছে আর বাদামে আপনার অ্যালার্জি। মুগ্ধ মুখ ঘুরিয়ে বলল, আমি কি খাচ্ছিলাম নাকি? মায়া চোখ বড় বড় করে বলল, তুই খেতে চেয়েছিলি, আমি দেখেছি। মুগ্ধ সঙ্গে সঙ্গে মায়ার মাথায় চাটি মেরে বলল, বেশি কথা বলিস। আরশি চোখ পাকিয়ে তাকায়। মুগ্ধ হাসার চেষ্টা করে বলে, আসলেই খেতাম না। আরশি চোখ ঘুরিয়ে সবার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। মুগ্ধ ফিসফিস করে বলল, আমার জন্য বাদাম ছাড়া বানালো না আজ? আরশি মুগ্ধের দিকে ফিরে বলল, কিছু বললেন? মুগ্ধ ইনোসেন্ট লুক নিয়ে বলল, একদম না। আপনার জন্য বানাইনি, কারণ আপনি আজ ওয়াদা ভঙ্গ করে জ্বর নিয়ে বাইরে গিয়েছেন। মুগ্ধ কিছু বলতে যাবে তার আগেই শর্মিলা বললেন, একদম ঠিক হয়েছে, এটাই ওর শাস্তি। জ্বর কমলো না আর এখনই বাহিরে যেতে হয়। মুগ্ধ মুখ ফুলিয়ে বলল, মা তুমি কিন্তু জানো যে সিঙ্গারা আমার কত ফেভারিট। হ্যাঁ, অ্যালার্জি যেগুলোতে সেগুলোই তোমার পছন্দ। আরশি হেসে ফেলল। মুগ্ধ আরশির দিকে রাগি চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ধূপধাপ শব্দ করে পা ফেলে রুমে ঢুকে জ্যাকেট খুলে এসি ছেড়ে দিল। বিছানায় গা এলিয়ে দিতেই ঘরে ঢুকলো আরশি। সঙ্গে সঙ্গে আটকে উঠে বলল, এ কি মুগ্ধ, আপনি এই শীতের মধ্যে এসি ছেড়ে শুয়ে আছেন, তাও শরীরে জ্বর নিয়ে? জ্বর এলো বলে? মুগ্ধ ঘাড় উঁচিয়ে আরশিকে দেখে নিল। আরশির হাতে একটা প্লেট। মুগ্ধ আবারও অন্য দিকে তাকায়। আরশি চোখ বড় বড় করে মুখ দিয়ে শ্বাস ছাড়ল। মুগ্ধের পাশে বসে রিমোট নিয়ে এসিটা কমিয়ে দিল। মুগ্ধ উঠে বসে কপাল কুঁচকে বলল, কি সমস্যা? আরশি মুখ টিপে হেসে বলল, অনেক সমস্যা। মুগ্ধ বিড়বিড় করে কি যেন বলল। আরশি প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে বলল, নিন, খেয়ে নিন, এতে বাদাম নেই। চাই না আমার। খেয়ে নিন, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। মুগ্ধ চোখ পাকিয়ে তাকায়, তারপর শক্ত গলায় বলে, এত বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন কেন? আপনার হিটলার বাবাকে কি বেশি মনে পড়ে? আরশি মাথায় হাত দিয়ে বলল, খাবেন আপনি? মুগ্ধ ঠান্ডা গলায় বলল, খাইয়ে দিলে অবশ্যই খাবো। আরশি মুচকি হেসে মুগ্ধকে সিঙ্গারাটা খাইয়ে দিতে দিতে বলল, এত বন্ধু বন্ধু করলে চলে না, বুঝছেন? নিজের শরীরের খেয়ালটাও রাখতে হয়। আপনি আছেন কি করতে? আরশি মুগ্ধের চুলগুলো এলোমেলো করে দিল। পানি এগিয়ে দিয়ে বলল, আমার কথা তো শোনাই হয় না। পানিটা খেয়ে ঠাস করে শুয়ে পড়ল। আরশি চলেই যাচ্ছিল। আবারও পিছনে ফিরে এসে বলল, শরীর খারাপ লাগছে তো? একদমই না। মিথ্যুক। বলেই আরশি এসিটা অফ করে দিল। শরীরে পাতলা সোয়েটার জড়িয়ে নিতে নিতে বলল, আমারই শীত করতেছে আর সে এসি ছেড়ে রেখেছে। মুগ্ধ কপালে হাত রেখে শুয়ে। আরশি মুগ্ধের পাশে বসে মুগ্ধের হাতটা সরিয়ে কপালে হাত রেখে বলল, কপাল তো হালকা গরম। মুগ্ধ আরশির দিকে করুণ চোখে তাকায়। আরশির বুক ধক করে ওঠে মুগ্ধের এমন চাহনি দেখে। মুগ্ধ আরশির কোলে মাথা রেখে বলল, ঘুমাবো আরশি।
রাতে গা কাঁপিয়ে জ্বর আসে মুগ্ধের। আরশির তো সামলানোই দায় হয়ে গেল। বেচারি বেশ ভয় পেয়ে যায়। ভয়ে শাশুড়িকে ডেকে আনতে গেলেও মুগ্ধের হাত থেকে নিজের শাড়ির আঁচল ছুটাতে পারেনি সে। মুগ্ধ এতটাই শক্ত করে ধরেছিল সেটা, দুর্বল গলায় বলছিল, আমাকে ছেড়ে যাবেন না আরশি, আমি কিন্তু খুব রাগ করব। আরশি তখন অসহায় গলায় বলেছিল, মাকে ডাক দিলে তিনি জ্বর কমানোর জন্য কোনো ব্যবস্থা করবেন। আমি একা পারবো না মুগ্ধ, যেতে দিন আমায়। মুগ্ধ তখন উঠে বসে আরশিকে নিজের কাছে বসিয়ে বলে, না, আমি আপনার সান্নিধ্যে থাকলে ঠিক হয়ে যাব। আরশিকে চেপে ধরে মুগ্ধ আরশির বক্ষে নিজের মাথা রাখে। আরশি মুগ্ধের চুলে হাত রাখে। মুগ্ধ গোঙানোর শব্দে বলে, এভাবে থাকতে দিন আরশি, জ্বর পালাবে। আরশি মুগ্ধের মাথায় হাত বুলাচ্ছিল আর এক হাত দিয়ে নিজের চোখ মুখ মুছে চলেছিল। মুগ্ধের মাথা ধীরে ধীরে আরশির কাঁধে চলে যায়। কাঁধে ঠোঁট বুলিয়ে সে আবারও বলে ওঠে, আপনি না ভীষণ সুন্দর আরশি। আরশি চমকে উঠে মুগ্ধের দিকে তাকায়। আরশির শরীরে সে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আপনার শরীরের ঘ্রাণটা আমায় চুম্বকের ন্যায় টানে আরশি। আরশি পরিস্থিতি সামাল দিতে বলে, আপনার শরীর ভালো না, নিন শুয়ে পড়ুন। মুগ্ধ আরশির চোখে তাকিয়ে বলে, আপনার সবকিছু ভয়ানক সুন্দর আরশি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? বিয়ের এই কয়েক মাসও আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার। আরশি মুগ্ধের চোখে তীব্র নেশা দেখতে পেল। চোখ নামিয়ে তুতলিয়ে বলে, এখন এসব বলার সময় নয়। ভালোবাসার সময় অসময় হয় না। আরশি মুগ্ধের দিকে অবাক চোখে তাকায়। মুগ্ধ আরশির হাতে নিজের হাত ডুবিয়ে বলে, এই হাতটা আমার আরশি, আপনিও আমার। আরশি বুঝতে পারে যে মুগ্ধের জ্বর বেড়েছে। সে মুগ্ধের কপালে হাত রেখে ব্যস্ত গলায় বলে, জ্বর বাড়ছে, কিন্তু আমার কথা না শুনলে আমি রেগে যাব। মুগ্ধ অসহায় গলায় বলে উঠল, এত রাগ করেন কেন আরশি? আপনি জানেন না আপনাকে ছাড়া আমার ঘুম হয় না? আপনাকে নিজের সাথে না জড়ালে আমার চোখ লাগে না, তাই আপনি বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন, তাই না? আরশি শুধু দীর্ঘশ্বাস ফেলে। মুগ্ধ আরশির গালে হাত দিয়ে বলল, একটু ভালোবাসলে কি হয় আরশি? একটু ভালোবাসুন না, দেখবেন জ্বর চলে যাবে। আরশি আর কিছু বলবার ভাষা পাচ্ছিল না। মুগ্ধের জেদের কাছে তাকে বরাবরের মতোই হার মানতে হয়, সাড়া দিতে হয় মুগ্ধের ভালোবাসার পাগলামিতে। আরশিকেও যেন এই জ্বরে পুড়িয়ে ভৎস করে দিবে মুগ্ধ, এমন পরিকল্পনা করেই সে আরশিকে নিয়ে ভালোবাসার অতল সাগরে ডুব দেয়। অনেক রাত করেই মুগ্ধের জ্বর কমে। মুগ্ধ তখনও নির্ঘুম। আরশি কোনো মতে তাকে ঔষধ খাইয়েছে। মুগ্ধের ভেজা চুলগুলো ব্যস্ত ভঙ্গিতে মুছে সে বলে, রাত 3টার উপরে বাজতে চলল। আপনার এই সময় গোসল করাটা উচিত ছিল না, কিন্তু করতে হলো। মুগ্ধ আরশির হাত থেকে টাওয়াল ফেলে বলল, জ্বর কমে গেছে? এখনো টলছেন? এসব কিছু না। আরশি আবারও চোখ বড় করে তাকিয়ে মুগ্ধের চুল মুছে দিল। হাত উঁচিয়ে বলল, এখন চুপচাপ ঘুমাবেন। আহারে কত শীত। বলতে বলতে আরশি কাঁপতে কাঁপতে কম্বলের নিচে ঢুকে গেল, কিন্তু মুগ্ধ এখনো বসে আছে মুখ ফুলিয়ে। তা দেখে আরশি বলল, কি হলো, শুয়ে পড়ুন। আমি এখন ঘুমাবো না। কেমন পাগলামি মুগ্ধ, ঘুমান। মুগ্ধ উঠে দাঁড়ালো, শরীরে চাদর জড়িয়ে আরশির হাত টেনে বলল, উঠুন। কই যাব? আরশির প্রশ্নটাকে পাত্তা দিল না মুগ্ধ। আরশিকে টেনে বাহিরে নিয়ে গেল। আরশি কাঁপতে কাঁপতে বলল, শীত করছে তো মুগ্ধ। মুগ্ধ কোনো কথা না শুনে আরশিকে কোলে তুলে নিল। আরশি তো ভয়ে আছে, কারণ মুগ্ধের গায়ে এখনো জ্বর। টলতে টলতে আরশিকে নিয়ে পড়ে গেলে কি লজ্জায় পড়তে হবে। মুগ্ধ আরশিকে নিয়ে বাড়ির বাহিরে চলে এলো। নিচে নামিয়ে বলল, চলুন একটা জায়গায় নিয়ে যাব। এই শীতে? হ্যাঁ। বলেই মুগ্ধ আরশিকে টেনে নিয়ে যেতে লাগলো। কোথায় যেন গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। আরশি শুধু বলছে, আপনি অসুস্থ শরীরে শীতের মধ্যে কি যে করছেন। বলতে বলতে আরশি কাঁপছে। রাত 3টেই এমন শীতে যে কেউ কাঁপে। মাঝ রাস্তায় গাড়ি থামালো মুগ্ধ। জনমানবহীন রাস্তা একদম, চারিদিকে কুয়াশা, কিন্তু রাস্তাটা ভারী সুন্দর। দুপাশে সারি সারি গাছ। মুগ্ধ আরশিকে নামিয়ে বলল, কেমন লাগলো? সুন্দর। মুগ্ধ আরশিকে পিছন থেকে চাদর দিয়ে জড়িয়ে বলল, অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে নিয়ে শীতের রাতে হাঁটার।
আরশি অবিশ্বাস্য চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ গাড়ির ভিতর থেকে একটা জ্যাকেট বের করলো, আরশির গায়ে সেটা জড়িয়ে দিল। তারপর অর্ধেক চাদর জড়িয়ে দিয়ে নিজের কাছে টেনে নিয়ে হাঁটতে লাগলো। আরশি শক্ত করে মুগ্ধকে এক পাশ থেকে জড়িয়ে আছে। এই ঘন কুয়াশার রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তাটা মনে হয় একটু গ্রাম্য। মুগ্ধ হেসে বলল, আজ একসাথে সূর্যোদয় দেখব। আরশি হাসলো। মুগ্ধ যে তাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাবে এটা সে ভাবতেও পারেনি। আরশি ভাঙা গলায় বলে ওঠে, আপনাকে ভালোবেসে ফেলেছি মুগ্ধ, কখনো ছেড়ে যাবেন না তো? মুগ্ধ আরশির হাতটা টেনে ঠোঁট ছুঁয়ে বলল, কখনো না, আমার হৃদয় শুধু আপনি। কিভাবে ছেড়ে দিব? কত কষ্ট করে আপনাকে পেয়েছি বলুন তো। আরশি দাঁড়িয়ে গেল, মুগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরলো। মুগ্ধ আরশির কাঁধে থুতনি রাখে। আরশি চোখ বন্ধ করে বলে, আমারও হৃদয় শুধু আপনিই মুগ্ধ।